এবার পাকিস্তান বাংলাদেশ মুখোমুখি আর মাত্র 3 দিন পরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য আজ রাতে দেশ ছেড়েছে টাইগাররা। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই পাকিস্তান শাহিনদের বিপক্ষে মাঠে নামছেন শান্ত, তামিম, তাসকিনরা। বাংলাদেশ পাকিস্তানের সেই ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 15 সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছে গত 12ই জানুয়ারি। বিপিএল এর শেষ দিকে ইমন ভালো খেলায় পরিবর্তন হয়নি স্কোয়াডে। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শুরুর দুদিন আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। 8 দলের জন্য নিজেদের ওয়েবসাইটে 4টি প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ আগামী 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সময় নির্দিষ্ট না করলেও আইসিসি জানিয়েছে ম্যাচটি হবে দিবারাত্রির। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে দুবাইয়ে খেলবে ম্যাচটি। ফলে পাকিস্তান শাহিনসের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি দলের জন্য হতে পারে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ। প্রস্তুতি ম্যাচে নির্দিষ্ট একাদশ না থাকায় এদিন নিজেদের ঝালিয়ে নিতে পারবেন স্কোয়াডের সবাই। বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে আছে 3 ওপেনার তানজিদ তামিমের সাথে ইনফর্ম সৌম্য সরকার। সৌম্যের ফর্ম ও ফ্ল্যাট পিচে তার কার্যকারিতা সবারই জানা। ভাবা হচ্ছিল অভিজ্ঞ কোটায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন লিটন, তবে তা হয়নি। নির্বাচক প্যানেলের স্কোয়াডে লিটন কুমারকে না রেখে রাখা হয়েছিল পারভেজ হোসেন ইমনকে। অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। তামিম সাকিব না থাকলেও মিডল ওয়ার্ডারে মুশফিকুর রহিম আছেন। এছাড়া দলে ফিরেছেন তাওহিদ হৃদয়। এদের সাথে আছেন গত সিরিজে দুর্দান্ত ফর্ম দেখানো অন্য অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। এদের সাথে ফিনিশার হিসেবে জকের আলী অনিককে সুযোগ দিয়েছে বিসিবি। গত সিরিজে ফিনিশিংয়ে নিজেদের জাত চেনান জাকের। এই 7 স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে আছে 2 অলরাউন্ডার। সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তার সাথে অলরাউন্ডার হিসেবে আছেন লেগি রিশাদ হোসেন। স্পিনে মিরাজ রিশাদের সাথে সুযোগ পাচ্ছেন নাসুম আহমেদ। মূলত সাকিব আল হাসানের না থাকায় সুযোগ পাচ্ছেন তিনি। পেসারদের মধ্যে বাদ পড়েছেন তারকা 2 পেসার মোহাম্মদ শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। শরীফুল অফ ফর্মে হলেও আপাতত এই ফরম্যাটে হাসানের চেয়ে বাকিদের এগিয়ে রাখছেন ম্যানেজমেন্ট। সেখানে তাসকিন আহমেদের সাথে গতির ঝড় তুলবেন পেসার নাহিদ রানা। অন্যদিকে আগ্রাসনের জন্য তানজিম সাকিব এবং অভিজ্ঞ বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে স্কোয়াডে। এদিকে বাংলাদেশের 3 বিভাগেই ভালো করবে এমন প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সবাইকে দায়িত্বশীল বলেও আখ্যা দিয়েছেন তিনি। দেশ ছাড়ার আগে শান্ত বলেন, একটা সময় আমাদের দেশের রিস্ট স্পিনার ছিল না, এখন রিশাদ আছে। পেস বোলিংয়ে আমরা ভালো করছি, সবাই দায়িত্ব নিয়ে খেলছে। সব মিলিয়ে আমরা মনে করি ভারসাম্যপূর্ণ একটি দল হয়েছে।